আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব কচু। আর এটাকে গ্রামের ভাষায় কী যেন একটা বলা হয়, আমি সঠিক বলতে পারছি না, কারণ আমরা শহরের মেয়ে, আর শহরের মেয়ে সচরাচর এগুলা জানেও না। যাই হোক, আসলে রান্না করার আগে যদি রান্নার সব উপকরণ আগে থেকে রেডি করে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় রান্নাটা করা খুবই ইজি হয়। আর হ্যাঁ, কচু শাকটা আমার খুবই পছন্দ। যাদের রক্ত শূন্যতার অভাব আছে তারা চাইলে এটা বেশি বেশি করে খেতে পারো। ভাই, আমি রক্ত শূন্যতার জন্য খাই না, আমার এটা খুবই পছন্দ। আর গাইস, মজার একটা বিষয় আমি কচু শাক খেতে যেমন ভালোবাসি, বাট দুঃখের বিষয় আমি এগুলো কাটতে পারি না, আমার অ্যালার্জি প্রবলেম আছে এর জন্য। তো অনেকেই বলবে, আরে কচু শাক এমন দেখা যাচ্ছে কেন? আসলে আমি বাবাকে অনেক দিন যাবত ধরে বলছিলাম যে বাবা, আমার কচু শাক খেতে ভীষণ ইচ্ছে করছে। তো যাই হোক, কি আর করার, মেয়ের আবদার কি বাবারা ফেলতে পারে? কখনো পারে না। আর হ্যাঁ, এই কচু শাকগুলো ছিল আমার খালামুনির গাছের কচু শাক। তো বাবাকে যখন বলেছিলাম, তখন বাবা ওইখান থেকে শাকগুলো এনে কেটে ধুয়ে সিদ্ধ করে দেন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো কথা বলতে বলতে আমার কচু শাক রান্না হয়ে গিয়েছে। অ্যাট লাস্ট আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে। তো গাইস, ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।